উত্তাল সরকারি ব্রজমোহন কলেজ, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। পিরোজপুরে ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত। বরিশালে পড়ে আছে 2 কোটি টাকার সেতু। পটুয়াখালীতে ভাঙা চোরা সড়কে নাজেহাল জনজীবন। মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগ। বরিশালে ব্যক্তিগত জমিতে বাজার ইজারা দেয় সরকার। মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কলেজ ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস। হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার দিকে কলেজের মসজিদ গেটের সামনে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। পিরোজপুরে ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ বিভ্রাট তীব্র আকার ধারণ করায় ব্যবসার প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়ি এমনকি শিক্ষার্থীদের পড়ার টেবিলেও মোমবাতি হয়ে উঠছে আলোর অন্যতম ভরসা। বরিশালের বাকেরগঞ্জে 2 কোটি 23 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু অবহেলায় পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় কোনো কাজই আসছে না। চরম ভোগান্তিতে পড়েছেন কবাই ইউনিয়নের 5 গ্রামের হাজারো মানুষ। পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ থেকে মৌকরণ পর্যন্ত এলজেডি সড়কের এখন স্থানীয়দের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ফলে প্রতিদিন এই সড়কে চলাচলকারী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাসমহল লতিফ ইনস্টিটিউশনে স্থাপিত লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানির বিক্রির প্রায় 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে। গত প্রায় 4 বছর ধরে ব্যক্তিগত জমিতে বাজার বসিয়ে তা ইজারা দিচ্ছে সরকার বা বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা। চলতি বছর কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই শুধুমাত্র আবেদনের উপর নির্ভর করে 1.5 লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে ওই বাজারটি। ইজারার সেটি আবার পুনরায় দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করেছে 2,20,000 টাকায়। রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। রোববার উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বরিশাল ডট নিউজ।